এমন এক সময় ছিল যখন ইউরোপ ছিল অন্ধকারে, চারপাশে ধর্মীয় গোঁড়ামি, জ্ঞানবন্ধ, যুক্তি নিষিদ্ধ। আর সেই সময় এক মুসলিম দার্শনিক সাহস করে বললেন, ধর্ম আর দর্শন পরস্পরের শত্রু নয়, বরং একে অপরকে বোঝার সেতু। তার নাম ইবনে রুশদ, পশ্চিমা দুনিয়ায় যিনি পরিচিত অ্যাভেরোস নামে। আজ আমরা জানব কিভাবে এই মুসলিম চিন্তাবিদ ইউরোপীয় দর্শনের ভিত্তি গড়ে দিয়ে গেছেন, যাকে পরে পশ্চিমারা নিজেদের বলে দাবি করে। স্পেনের কোর্ডোবার একই বিষয়। 1126 খ্রিস্টাব্দে স্পেনের কোর্ডোবা শহরে জন্ম নেন ইবনে রুশদ। তখনকার কোর্ডোবা ছিল জ্ঞানের শহর, বিশাল গ্রন্থাগার, বিজ্ঞানী, কবি, চিকিৎসক আর দার্শনিকদের সমাবেশ। তার পরিবার ছিল বিচারক ও আলেম পরিবার। ছোটবেলা থেকেই তিনি কোরআন, হাদিস, চিকিৎসা, গণিত ও দর্শন শিখতেন। তরুণ বয়সেই তিনি বুঝে ফেললেন সত্য কখনো একমুখী নয়, তাই তিনি যুক্তির মাধ্যমে ধর্মকে বুঝতে চাইলেন, কুসংস্কারে নয়। এই কোর্ডোবা থেকে শুরু হয় এক মুসলিম মস্তিষ্কের যাত্রা, যে পরে ইউরোপের দর্শনকে বদলে দেবে। দর্শনের দরজায় প্রবেশ। ইবনে রুশদের জীবনের বড় ঝাঁক আসে যখন তিনি গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের চিন্তা পড়েন। তখন ইউরোপের অনেক খ্রিস্টান পণ্ডিত অ্যারিস্টটলের লেখা বোঝার জন্য তার ব্যাখ্যা খুঁজছিল। ইবনে রুশদ সেই ব্যাখ্যা দিলেন এমন সূক্ষ্মভাবে যে ইউরোপ তাকে ডাকতে শুরু করল দ্য কমেন্টেটর নামে। তিনি বলেছিলেন, দর্শন হল আল্লাহর সৃষ্ট জগৎ বোঝার উপায়। তার মতে সত্য একটাই, কিন্তু তা প্রকাশের পথ দুটি। একটি হলো ধর্মের ভাষা, আরেকটি হলো যুক্তির ভাষা। এই চিন্তায় পরে ইউরোপের রেনেসার ভিত্তি তৈরি করে। ধর্ম বনাম যুক্তি নয়, বরং ধর্ম ও যুক্তি। ইবনে রুশদের সবচেয়ে বড় দর্শন ছিল ধর্ম ও দর্শনের ঐক্য। তিনি বলেছিলেন, যদি কোরআনের কোনো আয়াত বিজ্ঞান বা যুক্তির সঙ্গে ভিন্ন মনে হয়, তবে সেটির গভীর অর্থ বুঝে নিতে হবে, অন্ধভাবে অস্বীকার নয়। এই ধারণা আজকের আধুনিক ইসলামী চিন্তায়ও প্রভাব ফেলেছে। তাঁর লেখা বই তাহফাত আল তাহফাত, যেখানে তিনি আরেক দার্শনিক আল গাজালির যুক্তির প্রতিবাদ করেন। রুশদের লক্ষ্য ছিল যুক্তিকে ধর্ম থেকে আলাদা করা নয়, বরং উভয়ের মধ্যে বোঝাপড়া তৈরি করা। বিজ্ঞানী, চিকিৎসক ও বিচারক। ইবনে রুশদ শুধু দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন চিকিৎসক ও বিচারক। তিনি চিকিৎসা বিষয়ে কিতাব আল কুল্লিয়াত নামে এই বইটি লিখেছিলেন, যা ইউরোপে ল্যাটিনে অনুবাদ হয়ে শতাব্দীর পর শতাব্দী পড়ানো হয়েছে। বিচারক হিসেবে ইসলামী আইনের গভীরে গিয়েছিলেন, কিন্তু সবসময় যুক্তিকে অগ্রাধিকার দিতেন। তার জীবনের এই বাস্তব অভিজ্ঞতাগুলোই তার দর্শনকে আরও মানবিক করে তোলে। পতন ও প্রতিরোধ। তবে সবাই ইবনে রুশদের চিন্তা মেনে নেননি। অনেক ধর্মীয় নেতা তার দর্শনকে বিপজ্জনক বলে রায় দেন। একসময় তার বই নিষিদ্ধ হয় আর তাকে নির্বাসনে পাঠানো হয় মরক্কোতে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যখন মুসলিম দুনিয়া তার চিন্তাকে ভুলে যায়, তখন ইউরোপ তাকে মাস্টার অফ রিজন বলে সম্মান জানায়। থমাস অ্যাকুইনাস ও অন্যান্য খ্রিস্টান দার্শনিকরা তাঁর লেখা থেকে শিখে পশ্চিমা দর্শনের নতুন দিগন্ত খুলে দেন। উত্তরাধিকার, পশ্চিমা জ্ঞানের মুসলিম শিকড়। ইবনে রুশদের চিন্তা সরাসরি প্রভাব ফেলে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে। তার লেখার অনুবাদ হয় ল্যাটিনে এবং শুরু হয় ইউরোপের জ্ঞানের নতুন যুগ। পশ্চিমা দার্শনিকরা যেমন দেকার্ত এবং স্পিনোজা, এমনকি থমাস অ্যাকুইনাস তার চিন্তা থেকে প্রভাবিত হন। আজও আমরা যখন লজিক, রিজন বা ফিলসফি অফ মাইন্ড বলি, সেগুলোর শিকড় অনেকাংশে ইবনে রুশদের হাতে বোনা। ইবনে রুশদ আমাদের শেখান, জ্ঞান কখনো সীমাবদ্ধ নয়, ধর্ম বা সংস্কারের দেওয়ালে আটকে থাকে না। তিনি ছিলেন সেই মানুষ যিনি প্রমাণ করেছিলেন মুসলিম দুনিয়াও হতে পারে দর্শনের জন্মভূমি। কিন্তু আজ যখন আবার যুক্তি আর বিশ্বাসের সংঘর্ষ দেখি, তখন ইবনে রুশদের কথাগুলো আরও সত্য বলে মনে হয়। যে সত্যকে ভয় পায়, সে জ্ঞানকে হারায়। যদি আপনি জানতে চান ইসলামী সভ্যতার সেই হারানো গৌরবের গল্প,
তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ন্যাটোর বাংলাতে।